শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, শুরু করে দিলাম আজকের আমার আর একটা নতুন ভিডিও। আর প্রত্যেকদিন সকাল থেকে আমার ভিডিওটা শুরু করি, কি টিফিন খাই এইসব দেখাই, আর কি রান্না করি এইসবও দেখাই। আর আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 5টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে দুপুরে সেরকম কিছু রান্না করিনি, সেই জন্য তোমাদের সেইভাবে দেখাইনি। আর এখন তো সেরকম রান্না করিনি বলে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর আমার বর তো ওই কাজ থেকে এলো, আর এখন আমরা খেতে বসেছি। মেয়ে, আমি, বর, তিনজনই। মেয়ে কিছু খাবে না, আমি আর বর খাবো। আর চলো আজকে বিকাল থেকেই আমার ভিডিওটা শুরু করে আর কী খাওয়া দাওয়া করবো তোমাদের একটু দেখাই। প্রত্যেকদিন দেখিয়ে থাকি, আর ভিডিও না করলে কীরকম যেন মনে হয়, ওই জন্য একটু ভিডিওটা করছি। আর আমার ভিডিও করলে বড় বড় ভিডিও হয়ে যায়, ওই জন্য আজকে বিকাল থেকে শুরু করছি। ঠিক আছে বন্ধুরা, ছোটো করে একটু ভিডিওটা করব। আর কি খাবো তোমাদের একটু দেখো বন্ধুরা। কালকে আমার মেয়ে ওই যে টক দই একটু বেঁচেছিল, ওই টক দইটা ছেঁকে আমল দুধ দিয়ে এলাচ চিনি দিয়ে ফুটিয়ে এই যে দই বসিয়েছিল। দেখো এই যে দইটা বসেছে, ভালোই দইটা বসেছে, কিন্তু সুন্দরভাবে বসে গেছে, দেখছো? আর এই যে দেখো এখানে এখন খাওয়া হবে, রুটি বানিয়েছি। আর এই যে দেখো আম দিয়েছিল, আমগুলো অনেকটা আম তো ওই জন্য কত আম একসাথে সব খাওয়া যায়। দেখো পিছনগুলো কীরকম হয়ে গেছে। এই যে আম, দই, রুটি, এটাই এখন খাওয়া হবে। আর আমার বড় এই যে বসে আছে, আর মেয়েও বসে আছে। দেখো এই যে দেখো মেয়েও এই যে বসে আছে, মেয়েকেও দিয়ে দিই। মেয়ে খাবে না বলছে, তবুও দইটা একটু খাবে বলে ও এখন দইটাই একটু খাবে। ঠিক আছে, দেখো বন্ধুরা দইটা কাটছি। এই যে দেখো দইটা কত সুন্দর হয়েছে, দেখো হয়েছে তো একটু দই দই হয়েছে, মানে অতটা মানে বলে না সেই কাটারির মতন দই বসেছে, অতটা বসে নেই, কিন্তু ভালোই হয়েছে। এটা খেয়ে নিতে এখন। এই যে দই আর আম আর এই যে রুটি আর মিষ্টি দই, তো মিষ্টি দই দিয়ে তো রুটি খেতেও ভালো লাগে, আমার তো সবাইকেই ভালো লাগে। আর এই যে বরকে দিয়ে দিই খেতে। সন্ধ্যাবেলাও তো নরম নরম একদম গরম জল করে মাখানো রুটি করেছি। আর 5টার সময় করে এসে ওর ভাত খেতে ভালো লাগে না আজকে, ওই জন্য ভালো একটু রুটি খাক। কটা দেবো? 4টে দিয়েছি। হ্যাঁ, দুটো কি গো, খুব তো খেতে পেয়েছি। 3টে খাও না। ঠিক আছে বন্ধুরা, এই যে এগুলোই খাওয়া দাওয়া করি এখন। দেখো বন্ধুরা, দুপুরবেলা তো আজকে তো বললাম সেইভাবে রান্না করা হয়নি। আর বিকালে তোমাদের দাদাভাই আসতে খেলাম ওই যে রুটি, দই, এসব আম খাওয়া হয়েছে। আর এখন এই যে দেখছো এখানে আতপ চাল, এই আতপ চালটায় আমার মেয়ে বলছে মা একটু বাসন্তী পোলাও বানাবো। ওই যে কাজু কিশমিশ সব রেডি করে নিয়ে, আর এই যে এখানে কড়া বসানো আছে, আর ওখানে দেখো গ্যাসটাও নামানো আছে। আর আমার মেয়ে এই যে বসে আছে, বলছে আমি বানাবো। ও বানাবে আর আমি সব ধুয়ে রেডি করে দিই, আর ও বানাবে। আর এই যে দেখো বন্ধুরা, সব ওকে ধুয়ে রেডি করে দিই আমি। আর ও করা মানে তো আমাকে ওকে হেল্প করতে হবে, নইলে তো একা একা করবে না। ওকে হেল্প করলে ও করবে, আমি একটু হেল্প করে দিই, তাই না বলো বন্ধুরা? আর এটা এই যে পায়েসের জন্য আমি এত চাল নিচ্ছি, বললাম তো, আমারও বলছে কি ভুলে যাই মাঝে মাঝে সব কিছু। আমি দুবার করে বলা হয়ে যাচ্ছে, কী হয়েছে তাই না লক্ষ্মীরা, দুবার করেই তোমরা শোনো। যতবার বলবো আমি ততবার শুনবে তোমরা। আর হাসছি। আর এই চাল রেখে দিলেও না এত পোকা হয়ে যায়, ওই জন্য করে ফেলছে, ভালোই হয়েছে। আর অনেকটা চাল ছিল বলে করিনি, হাফটা করেছিলাম আর এই যে হাফটা ছিল, ওই জন্য ছোট্ট বাটি করেই ধোয়া হচ্ছে। অনেক দূরে গন্ধ চলে যায়। হ্যাঁ, অনেক দূরের গন্ধ চলে যাবে। কে বলেছে? হ্যাঁ, গন্ধ চলে যাবে না, আর একটু বোতলের জল দিয়ে ধরতে হবে। দেখো বন্ধুরা, এই যে চালটা ধুয়ে আমি জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। একটু হলে তো বেশি করে দাও, একটু শুকনো কাপড়ে করে পুরো চালটাকে একটু বাসন্তী করে শুকিয়ে নিয়েছি। নিয়ে এবারে অল্প করে এই যে হলুদ মাখিয়ে দিচ্ছি। দেখো আর একটু অল্প দিতে হবে। দাও না, বেশি অল্প দিলে গন্ধ ছাড়বে একটা। না না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, গন্ধ ছাড়বে, হলুদের আবার বেশি গন্ধ হবে। ঠিক
ঠিক আছে। আর এই যে দেখো আমার মেয়ে এখানে করবে, এই যে কড়া বসিয়ে দিয়েছে আর আমি সব রেডি করে দিয়েছি আর এবারে রান্নাটা করবে। আর কড়া দেখো গরম হয়ে গেছে। আর দেখো কড়াই দিয়ে দিয়েছে, ঘি দিয়ে দিলে কড়াই। আর একটু অল্প করে দিয়ে নাকি যে নামানোর সময় তো দেবো। নামানোর সময়। আর এই যে দেখো ঘিটাও গরম হয়ে গেছে, আমি বলে বাইরে এখন গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। আরও ঘি কম হয়েছে, আমি বললাম প্রথমে আর একটু দিতে দিল না, আবার দিচ্ছে বুঝলে ঢালছে। ও মায়ের কথা প্রথমে শুনবে না, গুরুজনদের কথা মানতে হয়, তাকে বোঝাবে, তাই না বল বন্ধুরা? হালকা করে দিয়ে দেবো, আমার ভাজার দরকার নেই, আর ভাজলে ভালো লাগবে না, কেটে কেটে হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে এখানে দিয়ে দিচ্ছে চালটা আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই যে চালটা দিয়ে দিচ্ছে দেখো। চালটা কিরকম দেখতে লাগছে বলো তো বন্ধুরা? মনে হচ্ছে যেন মুগের ডাল, সোনা মুগের ডাল যে এরকম দেখতে থাকে, হলুদ মাখানোর পরে মনে হচ্ছে যে এটা চাল ভাজছে, কাবিনি আসো না, এটা সোনা মুগ ডাল, ওটাই মনে হচ্ছে। হালকা করে ভেজে হালকা করেই ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দে মাপ করে। দাও এগুলোতে দিয়ে দাও, বাটিতে ঢালি। ঘিয়ে উঠতে এটাতে পড়ে যাবে নইলে। তাও করে আসছি আমি ঢালি। দেখো বেশি তো ভাজার দরকার নেই, তাই না? হালকা করে ভাজতে হবে। না একটু ভাজতে হবে। না না বেশি ভাজার দরকার নেই, একটু জাল দিবি তো, একটু জোর দে, গ্যাসের একটু বাড়িয়ে দে। ব্রাইট দাঁড়িয়ে কি বলছিস সব? দেখো মনে হচ্ছে যেন মুগের ডাল ভাজছে। ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এই পোলাওটা বানানো সেরকম কিছু ব্যাপারই না, হয় না বলো বন্ধু? জল দিয়ে দিলে মাছ করে দেখো, মনে হচ্ছে যেন মুগের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এরকম মনে হচ্ছে। এটা ততক্ষণ দেখো বন্ধুরা, এটা চালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে নুন দিয়ে দিচ্ছে। আর সবাই তো পোলাও তো বানাও জানো, আর এই যে মিষ্টি দিচ্ছে অল্প করে, তো পোলাওয়ে অল্প করেই হচ্ছে, কারণ এই তো বেশি রিচ খাবার খাওয়া এখন ফ্রি না, তাই না? লেগে যাচ্ছে নিচে আসতে পারবে। ঝরঝরে মতোই হয়ে গেছে দেখো, আর তো কিছু একটু ঝরঝরে করে নামিয়ে নেবে। পোলাওটা করা একদমই সোজা, তাই না বলো? এই যে দেখো বন্ধুরা, পোলাওটা হয়ে গেছে আর এই যে এরকম হয়েছে। আজকে পোলাওটা প্রথমেই বানানো হয়েছে, দেখো ভালোই হয়েছে, সুন্দরই হয়েছে। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে চিকেন কষা আর পোলাও। আর এই যে দেখো দুপুরে শাশুড়ি আজকে দিয়েছিল, তোমাদের তো দুপুরে রান্নাটা দেখানো হয়নি কিছু, শাক তরকারি দিয়েছিল, ওগুলো সেই নোটে শাক তরকারি, নোটে শাকের যে বড় বড় নোটের শাকগুলো হয়, সেই নোটের শাকগুলোর সেই ডাঁটার তরকারি করেছে কাঁঠাল দানা দিয়ে দিয়েছিল। আর এটা রাত্রে খাওয়া হবে। চলে এলাম আজকের ভিডিওটা আমার শেষ করতে। আর আজকে বেশি বড় ভিডিও বানালাম না, ছোট ভিডিওই করলাম। রোজ রোজ বড় ভিডিও হয়ে যায়, ওই জন্য সেইভাবে আজকে দুপুরে কিছু করিনি বলে দেখায়নি। অন্যদিন হয়তো আমার বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো, পরের ভিডিওয়ে আবারও দেখা হবে। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর নতুন বন্ধু যারা দেখবে, প্রত্যেক দিনের মতো একই কথা বলে থাকি, নতুন বন্ধু কেউ দেখছো না জানি, তবুও আমার কর্তব্য আমি করি। যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর নতুন বন্ধু তো অনেকেই দেখছো,
এটা ভুল না, দেখছো না যে তারা, আর অনেকেই সাবস্ক্রাইবও করে দিচ্ছ। অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু আমার চ্যানেলে জয়েন করছো, অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আমার আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, ঠিক আছে বন্ধুরা? আজকের মতন এই ভিডিওটা আমার এখানেই রাখবো, নতুন ভিডিও আবারও দেখা হবে। আজকের মতন গুড নাইট। এখন 10টা বেজে গেছে, আর আজকে একটু তাড়াতাড়ি ডিনার কমপ্লিট হয়ে গেছে। কাশি হচ্ছে কারণ কারণ তোমাদের দাদাভাই তো এখন বিকালে 4:30টার সময় বাড়ি চলে আসে, ওই জন্য রাত্রে একটু তাড়াতাড়ি ডিনার করা হয়ে যাচ্ছে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, খুব খুব ভালো থেকো, টাটা।